অনেক তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মালাইকারি বানালে আশা করি আপনারা একবার নয় বারবার খেতে চাইবেন। কারণ আমরা মালাইকারি সম্ভবত আমরা করে থাকি নারকেলের দুধ দিয়ে। তাই তো ঠিক বললাম তো? কিন্তু আজকে কিন্তু কোনো নারকেলের দুধ ইউজ করব না, একেবারে গুঁড়ো দুধ মানে আমুল স্প্রে দুধ বা লিকুইড দুধ দিয়ে করব। তাহলে চলো, তার জন্য আগে থেকে আমি চিংড়িগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং এই চিংড়ি মাছগুলোর সঙ্গে আমি একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এই রকম চিংড়ি মাছের লবণ হলুদ একসাথে মাখিয়ে একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন, তাহলে চিংড়ি মাছের মধ্যে পুরো মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। তারপরে এইগুলো মাখিয়ে নেওয়ার পরে আমার কিছু পেস্ট করে নিতে হবে, মানে কিছু বেটে নিতে হবে। আমি এখানে শিলে বাটিনি, মিক্সিতে। সেটা হলো টমেটো, আর দিয়েছি কয়টা কাজু কিশমিশ, আর দিয়েছি চার মগজ। এখানে কিন্তু চার মগজটা অবশ্যই দিতে হবে। আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা রসুনটা কিন্তু আমি আলাদা করে বেটে নেবো। আর পেঁয়াজটাও কিন্তু বেটে নিতে হবে, তবে এর সাথে নয়, আলাদা করে। আর সবগুলো খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো। চিংড়ি মাছ খুব বেশি শক্ত হয়ে যায় যত তা কড়া করে ভাজা হবে, তাই চিংড়ি মাছটাকে বেশি কড়া করে ভাজা যাবে না। যতটা পারবে চিংড়ি মাছটাকে কিন্তু একটু লো ফ্লেমে এবং নরম পাকে ভাজতে। চিংড়ি মাছের গায়ে যখন একটু লাল লাল ভাব চলে আসবে, চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে এবং ওই তেলের মধ্যে আমি কয়েকটা ফোড়ন দিয়ে দেবো। তার আগে বলি, চিংড়ি মাছের রেসিপি তো আপনারা অনেকেই খেয়েছেন। আপনারা কিভাবে খেয়েছেন আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানাবেন, আর কিভাবে মালাইকারি করেন আমাকেও কিন্তু জানাবেন। তবে আমার এই মালাইকারিটা কিন্তু ইউনিক। এখানে আমি কিছু গরম মশলা মানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সবগুলো ভালো করে ফোড়ন করে নেওয়ার পরে এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না এই পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়তে হবে। আর সাথে দিতে হবে কয়েকটা গুঁড়ো মশলা। তার আগে দিই সেই বাটা মশলাগুলো, মানে আদা বাটা আর রসুন বাটা। আর আদা রসুন বাটার সাথে কিন্তু অবশ্যই দিতে হবে এখানে জিরে বাটা। আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু এখানে জিরেটা কিন্তু বেটে দিয়েছি। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে আমি আলাদা করে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও এর সাথে দেবো। কিন্তু তার আগে গুঁড়ো লঙ্কাগুলো আর গুঁড়ো হলুদ আমি এর সঙ্গে অ্যাড করে নিয়েছি। দেওয়ার পরে একটু আঁচটা কমিয়ে আমি টক দইটা দিয়ে দেবো, কারণ টক দই দেওয়ার পরে কিন্তু বেশি আঁচ থাকলে মানে লো ফ্লেম না রাখলে টক দই কিন্তু ফেটে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন কড়া থেকে মানে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু জল ঢেলে দিতে হবে। আর আমি এখানে কিন্তু গরম জল দিইনি, একেবারে রুম টেম্পারেচার যে জল সেই জলই আমি এখানে ইউজ করেছি। জলটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ততটাই ভালো হবে যতটা জলটা ফুটে ঘন, মানে জলটা ফুটতে থাকুক। তার সাথে সাথে দুটো চারটে কথা তোমাদের সাথে শেয়ার করি। আমরা তো অনেকভাবেই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি, কিন্তু এইরকম ভাবে চিংড়ি মাছের যে টেস্ট এত ভালো হবে আমি আগে কখনো ভাবিনি। আমি না খাওয়ার পরে আমি কিন্তু এটা ভাবতেই পারিনি চিংড়ি মাছটা এত সুন্দর মালাইকারি টেস্টটা আসবে। আর এখানে যে দুধটা আমি দিলাম এটা কিন্তু প্যাকেট দুধ, মানে আমুল স্প্রে প্যাকেটটা আমি গরম জলে গুলে দিয়ে দিয়েছি। একেবারে এটা একটু ফুটবে তখনই এটা নামিয়ে রাখবো এবং অন্য একটা কড়াতে অল্প একটু তেল, মানে সামান্য তেলটা গরম হয়ে গেলে বেটে রাখা কাজু আর কিশমিশের যে পেস্টটা ছিল ওই পেস্টটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে কাজুর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, এটা নাড়তে নাড়তে না কাজুটা পুরোপুরি ভাজা ভাজা মতন হয়ে আসবে। আপনারা বুঝতেই পারবেন যে কাজুটা পুরো ভাজা ভাজা আছে। দেখুন আমার পুরো একদম পুরো কাজুটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে এই মিক্সের উপর এবার আমার সেই মানে চিংড়ি মাছের গ্রেভি সমেত ওটা পুরোটাই ঢেলে দিতে হবে, মানে যেভাবে আমরা সাঁতাল দিই। এবার কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে মানে ফুটিয়ে নিতে হবে। আর যেহেতু কাজু দেওয়া আছে সেহেতু যে গ্রেভিটা না আরো ঘন হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা আর একটু সামান্য ঘি নামানোর সময় দিলেই একেবারে অসাধারণ একটা মালাইকারি রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করতেই পারেন, আশা করি আপনাদেরও খারাপ লাগবে না। আর আপনারা যদি এইভাবে একবার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা এইভাবে মালাইকারি খেয়েছেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আর লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন।